হেমোক্রোমাটোসিস বলে একটা অসুখ আছে, সেইখানে আমাদের শরীরে বিভিন্ন অর্গানে আয়রন ডিপোজিশন হয়। এইটা প্রাইমারি হতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো কারণ পাওয়া যাচ্ছে না, আবার কোনো সেকেন্ডারি কজেও হয়। সবচেয়ে বেশি আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে থ্যালাসেমিয়াতে। এখানে সাধারণত আরবিসি 120 দিনে নষ্ট হয়ে যায়, কিন্তু যার থ্যালাসেমিয়া আছে তার আরবিসি কিন্তু দেখা যাচ্ছে 1 মাস বা খুব কম সময়ের মধ্যে এটা ভেঙে যায়, এবং ভেঙে গেলে আয়রনগুলো বের হয়ে আসে এবং সেগুলো বিভিন্ন টিস্যুতে জমা হয়। এছাড়া এদের রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন হয়, সেই কারণেও কিন্তু আয়রন জমা হয়। এটা পিটিউটারি গ্ল্যান্ডে হয়, হার্টে হয়, কিডনি প্যানক্রিয়াসে হয়, লিভারে হয়, স্কিনে হয়, বিভিন্ন জায়গায় হতে পারে। তো হলে সেই যে অর্গানে ডিপোজিশন হয় সেই অর্গানের সমস্যা হয়। পিটিউটারি গ্ল্যান্ডে হলে হাইপোপিটিউটারিজম হয়, প্যানক্রিয়াস হলে ডায়াবেটিস হয়, লিভারে হলে সিরোসিস হয়, টেস্টিসে জমা হলে সেটা হাইপোগোনাডিজম হয়। এরকম বিভিন্ন রকম সমস্যা হতে পারে। যাকে এই আয়রন বের করে দেওয়ার কিছু ওষুধ আছে। যদি কারো থ্যালাসেমিয়া থাকে এবং কারো রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন লাগে, তার অবশ্যই ডাক্তারের পরামর্শে সেগুলো গ্রহণ করা উচিত, এবং আয়রন জাতীয় খাবার, ট্যাবলেট বা সিরাপ এগুলো গ্রহণ করা যাবে না। ধন্যবাদ সবাইকে।